ওকে, 1 আর 2 কম। ওকে, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে শেষ অংশে 4 পদে দেখেছিলাম যে আমাদের যে সহভাগিতা, সেই সহভাগিতা হচ্ছে ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং পবিত্র আত্মার সঙ্গে আমাদের বিশ্বাসীদের সহভাগিতা। সুতরাং এই সহভাগিতা আমরা কিন্তু মণ্ডলীতে যখন আসি তখন আমরা এই সহভাগিতার মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাই বোন, আর সেই কারণে পৌল যখনই 80 বছর উল্লেখ করেছেন তখনই তিনি কিন্তু তৃপ্তে কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, পরিচালনা সবকিছু আমাদের সঙ্গে সঙ্গে নিত্য নিরন্তর বিরাজ থাকুক। ওখানে পৌল বলছেন সহভাগিতা। প্রিয় ভাই বোন, আমরা মণ্ডলীতে যখন আসি তখন আমরা সহভাগিতার মধ্যে প্রবেশ করি। কেবলমাত্র বিশ্বাসী ভাই বোনদের মধ্যে দেখাশোনা, কথোপকথন, সহভাগিতা এটাই নয়, কিন্তু স্বর্গীয় যে তৃপ্ত, স্বর্গীয় স্থানে যে তৃপ্ত অবস্থান করছেন সেই তৃপ্ত অর্থাৎ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, তাদের সঙ্গে আমাদের এই সহভাগিতা। সেই জন্য আমরা যেন ঈশ্বরের ধন্যবাদ দিই যে প্রভু তোমার সেই সহভাগিতার মধ্যে আমরা প্রবেশ করতে পেরেছি। হালেলুয়া। আসলে আমরা 5 পদে দেখছি, সেখানে লেখা আছে আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি তাহা এই ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। যোহন বলছে 5 পদে যে আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি। সুতরাং যোহন প্রথমত কোন বার্তা এবং দ্বিতীয়ত তিনি কার কাছ থেকে শুনেছিলেন? তাহার কাছে শুনিয়া তোমাদেরকে জানাইতেছি। সুতরাং তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? প্রথমত বার্তা বলতে ঈশ্বর জ্যোতি এবং তার মধ্যে কোনো অন্ধকারের লেশ নেই, এই কথাটা বার্তা বলতে প্রকাশ করা হয়েছে। তাই বলছে যে যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদেরকে জানাইতেছি তাহা এই বলে বার্তাটা ওখানে পরিষ্কার করছে। কি বলছে? ঈশ্বর জ্যোতি এবং তার মধ্যে অন্ধকারের লেশ নেই। তার মানে ঈশ্বর যে জ্যোতি এবং তার মধ্যে কখনো অন্ধকার বিরাজ করতে পারে না। এক তিলার্ধ অন্ধকারও ঈশ্বরের মধ্যে নেই, এটা যেন আমরা মনে রাখি। আর সেই বার্তাটাই যোহন আমাদের কাছে প্রকাশ করছে। প্রিয় ভাই বোন, একটা সাদা শার্ট যখন আমরা পরি আর সেই সাদা শার্টের মধ্যে যখন একটা কালো ফোঁটা বা কোনো একটা দাগ লেগে যায় তখন কিন্তু আমাদের দৃষ্টি সেই সাদা শার্টের মধ্যে ওই কালো দাগ বা অন্য কোনো দাগ সেইটাই কিন্তু আমরা দেখতে পাই। কি তাই তো? ঠিক বলছি? সাদা শার্টের মধ্যে কালো দাগ বা অন্য কোনো দাগ সেটা কিন্তু আমাদের চোখে পড়ে। এতটা জায়গা সাদা রয়েছে সেটা কিন্তু চোখে পড়ে না। সব সময়
ওই কালো জায়গাটা। আর ঈশ্বর তিনি বলছেন যে তার মধ্যে কোনো কালো ফোঁটা নেই, তিনি সম্পূর্ণ সাদা, তিনি সম্পূর্ণ জ্যোতি। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি হলেন জ্যোতি, আর এই বার্তা তিনি আমাদের কাছে জানাচ্ছেন। এবং ঈশ্বরের বাক্য কি বলছে? প্রথম তিমথিও তার 6 অধ্যায়ের 16 পদ। প্রথম তিমথিও তার 6 অধ্যায়ের 16 পদ। কেউ একজন পড়বেন। 6:16। আমেন। দেখুন ওখানে লেখা আছে যে তিনি হলেন অগম্য দীপ্তি নিবাসী। অগম্য দীপ্তি নিবাসী তার মানে কি? যেখানে গমন করা যায় না, যাওয়া যায় না এমন জায়গা, অথচ যেখানে দীপ্তি অবস্থান করছে, যেখানে জ্যোতি রয়েছে, যেখানে আলো রয়েছে, সেই জায়গায় ঈশ্বর অবস্থান করছেন। প্রিয় ভাই বোন, আপনার ঈশ্বর, যে ঈশ্বরকে আপনি জানতে পারছেন মণ্ডলীতে, চার্চে, সেই ঈশ্বর হচ্ছেন স্বয়ং জ্যোতি। হালেলুয়া। আর যেহেতু তিনি জ্যোতি, তার মধ্যে কোনো অন্ধকার নেই, আর সেই কারণে যখন আমরা তার সাক্ষাতে উপস্থিত হই, আমরাও যেন জ্যোতিতে চলতে পারি। হালেলুয়া। ঈশ্বর জ্যোতি, এটা সবসময়ের জন্য যেন আমরা মনে রাখি, সেটাই বলা হচ্ছে। এবং বলা হচ্ছে দ্বিতীয় যে শব্দটা, তাহার কাছে শুনিয়া তোমাদেরকে জানাইতেছি। তাহার কাছে বলতে কার কাছ থেকে যোহন জানতে পেরেছিলেন, বা শিষ্যরা জানতে পেরেছিলেন, বা সুসমাচারের লেখকেরা জানতে পেরেছিলেন? কার? হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টের কাছে। কেননা তারা 3.5 বছর যিশুর সান্নিধ্যে ছিলেন, যোহন ছিলেন, শিষ্যরা ছিলেন। আর সেই কারণে তিনি বলছেন এখানে যে তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি আমরা, অর্থাৎ প্রেরিত বর্গ। প্রিয় ভাই বোন, আজকে আপনি আমি যে সুসমাচার জানাচ্ছি, যারা জানে না, আমরা কিভাবে জানাচ্ছি? আমরা ঈশ্বরের বাক্য পড়ে আমরা সেই সুসমাচার নিয়ে, আর সেই সুসমাচার যারা জানে না তাদেরকে আমরা জানাচ্ছি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আর আমাদের সেই সুসমাচার অন্য কোনো সুসমাচার হবে না। এটা ওটা সেটা আগ্রম বাগ্রম এই সুসমাচার নয়, কিন্তু আমাদের সুসমাচার হবে ঈশ্বর জ্যোতি, আর তার মধ্যে কোনো অন্ধকারের রেশ নেই। হালেলুয়া। প্রিয় ভাই বোন, জগতের মানুষেরা জগতে যে দেবতা, যে ভগবান তাদের আরাধনা করে, তারা কিন্তু বলতে পারে না তাদের বুকে হাত দিয়ে যে আমরা যে দেবতা, যে ভগবানের আরাধনা করি তার মধ্যে অন্ধকারের কোনো লেশ নেই। এটা কিন্তু কেউ বলতে পারবে না। সকলের মধ্যে অন্ধকারের লেশ রয়েছে, অন্ধকারে বিরাজ করছে। অন্ধকারের লেশ তো দূরের কথা, কিন্তু প্রভু যীশু বা ঈশ্বর, যে ঈশ্বরকে আমরা যিশুর মধ্যে দিয়ে জানতে পেরেছি, সেই ঈশ্বরের মধ্যে কোনো অন্ধকার অবস্থান করতে পারে না। তাই তো ভাই বোন, আমরা যারা বিশ্বাসী, আমাদের মধ্যে যেন কোনো অন্ধকার অবস্থান না করে। আমরা যেন অন্ধকারের মধ্যে দিয়ে না চলি, আমাদের জীবনে যেন দীপ্তি অবস্থান করে। আর যখন আমরা দীপ্তিতে চলবো, তখন সবকিছু পরিষ্কার, সবকিছু প্রকাশিত, গোপনীয়তা বলতে কিছু থাকবে না। হালেলুয়া।
কিন্তু একটা জিনিসের গোপনীয়তার কথা বলেছে, সেটা কি বলুন তো? কোন বিষয়ের গোপনীয়তার কথা বলেছে? কে বলবে? একটা জিনিসের গোপনীয়তা, অন্য কোনো কিছু খ্রিস্টীয় জীবনে গোপনীয়তা থাকবে না, একটা বিষয় গোপনীয়তা থাকবে, সেটা গোপন থাকবে। অন্য কথায় বলছে, যখন তোমরা প্রার্থনা করো তখন তোমরা গোপনে প্রার্থনা করো, যখন তোমরা উপবাস করো তখন তোমরা গোপনে উপবাস করবে, যেন কেউ তা দেখতে না পায়। সুতরাং প্রভুর উদ্দেশ্যে আমাদের যে বিষয়গুলো, যেমন আমরা প্রার্থনা করছি কিংবা উপবাস প্রার্থনা করছি, কিংবা এস্থার বলল যে আমরা যখন দিই আমাদের ডান হাত কি করছে যেন বাঁ হাত সেটা জানতে না পারে, অর্থাৎ গোপন। প্রিয় ভাই বোন, আমার আপনার জীবনে, খ্রিস্টীয় জীবনে আমাদের প্রার্থনা, উপবাসের প্রার্থনা এবং আমাদের যে উপহার বা দান, সেটা যেন গোপনে আমরা করতে পারি। হালেলুয়া। কিন্তু আমাদের জীবন যেন একেবারে পরিষ্কার জ্যোতির মধ্যে থাকে। আমরা রক্ত মাংসের প্রাণ, অনেক সময় আমাদের মধ্যে ভুলচুক হয়, অনেক সময় আমাদের মধ্যে দাগ লেগে যায়, কিন্তু প্রভুর কাছে এসে বলতে পারি, প্রভু তুমি তোমার ভ্যানিস দিয়ে, তুমি তোমার বাক্যের ভ্যানিস দিয়ে, তুমি তোমার রক্তের ভ্যানিস দিয়ে আমার সেই দাগটাকে তুমি তুলে দাও, যেন আমি এই দাগটা বিবর্জিত হয়ে চলতে পারি, দাগবিহীন হয়ে যেন আমি চলতে পারি। আমি জানি আমার মধ্যে ভুল রয়েছে, আমার মধ্যে দাগ রয়েছে, তুমি সেই দাগ তুমি দূর করে দাও, যেন আমি তোমার জ্যোতির মধ্যে চলতে পারি। হালেলুয়া। এবার আসুন, আমরা তিনি জ্যোতি এবং তার মধ্যে অন্ধকার নেই, যেন আমরাও সেই জ্যোতির মধ্যে চলতে পারি। এবং তারপরে 6 পদে বলছে, আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। পরিষ্কার ভাবে যোহন আমাদের কাছে কথা বলছেন, তিনি বলছেন যে আমরা যদি তার সঙ্গে সহভাগিতায় চলি এবং যদি আমরা অন্ধকারে চলি, যদি আমরা বলি যে আমি প্রভুর সঙ্গে আমার সহভাগিতা আছে কিন্তু অন্ধকারের মধ্যে আমি অবস্থান করি, তাহলে এটা কি করে সম্ভব? একদিকে আমি বলছি প্রভুর সঙ্গে সহভাগিতা আছে, তার মানে কি? জ্যোতির সঙ্গে আমার সহভাগিতা আছে, তার মানে আমি জ্যোতির মধ্যে বা জ্যোতির দ্বারা আলোকিত হয়ে গেছি, কি তাই তো? জ্যোতির সঙ্গে সহভাগিতা আছে, তার মানে আমি জ্যোতির দ্বারা আলোকিত হয়ে গেছি, উদ্ভাসিত হয়ে গেছি। আবার কি করছি? আমি অন্ধকারের মধ্যে চলছি, এটা কি করে সম্ভব? আমি যদি অন্ধকারে চলি তাহলে জ্যোতির সঙ্গে আমার সহভাগিতা কি করে থাকবে? এই দুটো যেন সম্পূর্ণ আলাদা, এটা যেন কন্ট্রাডিক্ট করছে। ঠিক আছে, বাইবেলের মধ্যে এই রকম যে ভাষা সেটা কিন্তু বারংবার আমরা দেখতে পাই। আর এখানে যোহন ঠিক একই কথা তিনি এখানে বলছেন, যে তিনি বলছেন যে যদি আমরা বলি তার সঙ্গে আমাদের সহভাগিতা আছে, কিন্তু আমরা যদি অন্ধকারে চলি তবে আমরা মিথ্যা বলি, সত্য আচরণ করি না। প্রিয় ভাই বোন, আসুন, আমরা যদি বলি যে হ্যাঁ আমি সত্যে চলেছি, আমি সত্যের মধ্যে রয়েছি, আমি মিথ্যা বলি না, তাহলে আমাকে সত্যের মধ্যে বা সহভাগিতা জ্যোতির মধ্যে, সেই সহভাগিতার মধ্যে আমাকে চলতে হবে। কেননা সেই সহভাগিতায় চললে কখনো কেউ আমরা মিথ্যে কথা বলতে পারি না। আর যদি মিথ্যা না বলি তাহলে আমার সঙ্গে সত্যের সহভাগিতা রয়েছে, জ্যোতির সহভাগিতা রয়েছে। আর যদি জ্যোতির সহভাগিতা না থাকে, আর যদি আমি বলি আমি সত্য বলছি
তাহলে কিন্তু আমি সত্য বলছি না, কিন্তু আমি মিথ্যা বলছি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন, আমি সত্য বলি কি মিথ্যা বলি এটা কখনো আমাকে বলে দিতে হবে না যে আমি সত্য বলি, এটা বলার দরকার নেই। আপনি যদি সহভাগিতার মধ্যে থাকেন তাহলে আপনি সত্য কথা বলবেন। কি ইয়েস অর নো? যদি আপনি পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সহভাগিতার মধ্যে থাকেন, যদি আপনি জ্যোতির সহভাগিতার মধ্যে থাকেন, তাহলে আপনি মিথ্যে কথা বলবেন না, কিন্তু আপনি সত্য কথা বলবেন। আর সেই সত্য কথাটা বলার জন্য আপনাকে বলতে হবে না যে আমি সত্য বলি, আমি মিথ্যা বলি না। আপনি মিথ্যে বলবেন কেন? আপনি জ্যোতির মধ্যে চলছেন, আপনি পিতা, পুত্র, পবিত্র আত্মার সহভাগিতার মধ্যে চলছে, আপনি মিথ্যে কথা কেন বলবেন? যদি না অন্ধকারের সঙ্গে আপনার সহভাগিতা আছে। পরিষ্কারভাবে জন বলছেন যে অন্ধকারের মধ্যে সহভাগিতা যখন থাকে, আর যখন বলছি যে আমি সত্যের সঙ্গে সহভাগিতা করছি, তখন আমি সত্য কথা বলছি না, কেননা আমার কাজ এবং আমার মুখের বাক্য দুটো ম্যাচ করছে না, বলছে আমি মিথ্যে কথা বলি। সেটা আমাদের বলে দিতে হবে না। প্রিয় ভাই বোন, আসুন, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা জ্যোতির মধ্যে চলব, আমরা মিথ্যা থেকে দূরে থাকব, অন্ধকার যেন আমাদের মধ্যে বসবাস না করে। অন্ধকারের থেকে দিয়াবল, দিয়াবলের মধ্যে যেন আমরা না থাকি, দিয়াবলের সংসর্গে যেন না চলি। ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের বাক্যের আলোকের মধ্যে যেন আমরা অবস্থান করতে পারি। ঈশ্বরের আলোকে সার্চ লাইট যেন আমাদের জীবনে পড়ে, আর সেই আলোক দিয়ে যেন আমরা নিজেদেরকে দেখে নিতে পারি যে আমি কিভাবে জীবন যাপন করছি। আমি অন্ধকারের মধ্যে রয়েছি না আলোর মধ্যে রয়েছি। ঈশ্বরের বাক্যের সার্চ লাইট ফেলুন, ঈশ্বরের বাক্যের আলোকে আপনার জীবনকে আপনি দেখে নিন। প্রিয় ভাই বোন, আসুন আমরা 7 পদে চলে যাই। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। তাহলে কি বলছে? তিনি যেমন, তাই তো বলছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন। কে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর স্বয়ং তিনি জ্যোতি। বলছে যে তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। পরস্পরের মানে যিশুর সঙ্গে আমাদের সহভাগিতা। কেননা যিশু জ্যোতিতে চলতেন, আমরাও যিশুতে চলছি, সুতরাং আমরা যিশুর সঙ্গে আমরা জ্যোতির মধ্যে অবস্থান করছি। তাই তো? বাবা মা যেখানে যায়, ছেলে মেয়েরা বাবা মার সঙ্গে সেখানে যায়। আজকে আপনি চার্চে এসছেন, আপনার ছেলে মেয়েরা আপনার সঙ্গে হাত ধরে চার্চে এসছে, ঠিক তাই তো? তাহলে প্রভু যদি জ্যোতিতে চলছেন আর আপনি প্রভুর সন্তান, আপনি প্রভুর সঙ্গে আপনি জ্যোতিতে চলছেন, তার মানে আলটিমেটলি আপনি আমরা জ্যোতির মধ্যে রয়েছি এবং সেই সহভাগিতা আমাদের মধ্যে রয়েছে। হালেলুয়া। আমরা ঈশ্বরের চরণে ধন্যবাদ জানাই। আমি 2-1টি শাস্ত্রাংশ বলছি, একটু পড়ুন। যোহান লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 19 থেকে 21 পদ। যোহান লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 19 থেকে 21 পদ। এবং কেউ একজন খুলবেন 8 অধ্যায়, যোহান 8:12। আমেন। হালেলুয়া। পরিষ্কার ভাবে এখানে যোহন জ্যোতির কথা বলে দিয়েছে যে জগতের লোকেরা তারা জ্যোতি ঘৃণা করে। কেন? তার কারণ তাদের দোষ
জ্যোতির মধ্যে প্রকাশ পেয়ে যাবে। কেন? তাদের কর্ম সকল কি অন্ধকারে রয়েছে, সেই জন্য তারা জ্যোতির মধ্যে আসতে ভয় পায়। অনেককে দেখবেন আপনি সুসমাচার দেবেন, আপনি যিশুর কথা বলবেন, তারা কিছুতেই যিশুর পথে আসবে না। তারা ঘুরে ফিরে আবার সেই অন্ধকারের দিকে চলে যাবে। তার কারণ হচ্ছে তাদের কর্ম সকল মন্দ। বাইবেল পরিষ্কার ভাবে বলছে তাদের কর্ম সকল মন্দ, এই কারণে তারা জ্যোতি ঘৃণা করে বা যিশুকে ঘৃণা করে, ঈশ্বরকে ঘৃণা করে। আসুন আমরা জ্যোতির সন্তান, যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায়ের 12 পদ, যোহন 8:12। জীবনে দীপ্তি পাইবে, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইছে সে কোনো ক্রমে অন্ধকারে চলিতে পারিবে না। খ্রিস্ট বিশ্বাসী, আপনি প্রভুর পিছনে ছুটছেন, আপনি জ্যোতির পিছনে ছুটছেন, আপনি কোনোভাবে মানে পরিষ্কার লেখা আছে, কোনো ক্রমে কোনোভাবে আপনি অন্ধকারে চলতে পারবেন না, সম্ভব নয়। কেউ যেন আমরা চেষ্টাও না করি, তাহলে কিন্তু ওই 5 পদটা আমাদের জীবনে কাজ করবে। আসুন আমরা তাহলে দেখলাম আরেকটি পদ আমি বলি, 2 করিন্থীয় তার 6 অধ্যায়ের 14 পদ, 2 করিন্থীয় তার 6 অধ্যায়ের 14 পদ, 2 করিন্থীয় 6 অধ্যায়ের 14 পদ। ওকে, তাহলে অন্ধকারের সঙ্গে জ্যোতির কি সহভাগিতা, আলোর কি সহভাগিতা? কোনো সহভাগিতা নেই। সুতরাং আসুন আমরা প্রভুর সহভাগিতার মধ্যে অবস্থান করি, যেখানে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সহভাগিতা, সেই সহভাগিতার মধ্যে আমরা অবস্থান করি। আরেকটি শাস্ত্রাংশ পড়ুন, এফেসীয় তার 5 অধ্যায়ের 8 পদ, এফেসীয় 5 অধ্যায়ের 8 পদ। আমি ঈশ্বরের বাক্য পরিষ্কারভাবে বলছে, একদিন আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমরা জীবনে দীপ্তি পেয়েছি এবং সেই যিশুর মধ্যে দিয়ে দীপ্তি পেয়েছি। প্রিয় ভাই বোন, আসুন আমরা যখন দীপ্তি পেয়েছি, সেই দীপ্তির সন্তানদের ন্যায় আমরা যেন চলতে পারি, যেন সবাই বলতে পারি এই ব্যক্তি, এই ভাই, এই বোন, সে হচ্ছে দীপ্তির সন্তান। হালেলুয়া। আসুন আমরা অন্ধকারের মধ্যে সহভাগিতার মধ্যে লিপ্ত না হয়ে, তাই বলছে আমরাও যদি তার জ্যোতির মধ্যে চলতে পারি, তাহলে পরস্পর আমাদের সহভাগিতা আছে, আমাদের সেই সহভাগিতার মধ্যে আমরা যেন থাকতে পারি। আসুন আমরা পড়ি যিশাইও তার 2 অধ্যায়ের 5 পদ, যিশাইও তার 2 অধ্যায়ের 5 পদ, যিশাইও 2:5। চলো আমরা সদাপ্রভুর দীপ্তিতে গমন করি, তার মানে সদাপ্রভুর সহভাগিতার মধ্যে আমরা প্রবেশ লাভ করি, ইচ্ছা প্রকাশ করা, এটা ভালো। চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। দাউদ বলছে, কেন সদাপ্রভুর গৃহে কত আছে আনন্দ এবং উল্লাস, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। চলো, যিশাইও বলছে আমরা দীপ্তির মধ্যে প্রবেশ করি। আসুন, একদিন আমরা অন্ধকারে ছিলাম, আমরা অন্ধকারে থাকবো না, কিন্তু আমরা দীপ্তির মধ্যে প্রবেশ করব এবং এই ইচ্ছা আমাদের থাকতে হবে। প্রিয় ভাই বোন, আজকে কি আমরা যারা অন্ধকারের মধ্যে রয়েছি, তারা কি আমরা দীপ্তির মধ্যে প্রবেশ করতে চাই? আমরা কি দীপ্তির সহভাগিতার মধ্যে চলতে চাই? তাহলে আজকে আপনি সেই সুযোগ পাবেন
যেখানে আপনি অন্ধকার থেকে বেরিয়ে এসে আপনি দীপ্তির মধ্যে প্রবেশ করার সুযোগ পাবেন। প্রভু আপনাকে সেই সুযোগ আজকে দিচ্ছেন। ইব্রিয় তার 9 অধ্যায়ের 14 পদ, ইব্রিয় তার 9 অধ্যায়ের 14 পদ কেউ একজন পড়ুন। ইব্রিয় 9:14। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট এবং তার রক্ত আমাদের কেমন ভাবে সুচিতা প্রদান করবে। অর্থাৎ সেই জ্যোতির মধ্যে যদি আসতে হয় তাহলে প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের সেই সুচিতা প্রদান করবে। তাই প্রিয় ভাই বোন, আসুন আমরা অন্ধকারের সহভাগিতার মধ্যে নয়, কিন্তু আমরা জ্যোতির সহভাগিতার মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। প্রকাশিত বাক্য তার 1 অধ্যায়ের 5 পদ, প্রকাশিত বাক্য তার 1 অধ্যায়ের 5 পদ। হালেলুয়া, আমরা ঈশ্বর ধন্যবাদ দিই। এবং 7 পদের দ্বিতীয় অংশে লেখা আছে, তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। তাহলে যখন আমরা সহভাগিতার মধ্যে প্রবেশ করি তখন আমরা যিশুর রক্তের দ্বারা পাপ মুক্ত হয়ে ধৌত হয়ে তবেই আমরা সেই সহভাগিতার মধ্যে প্রবেশ করতে পারি। আমি মনে করলেই কিন্তু সেই সহভাগিতার মধ্যে প্রবেশ করতে পারবো না। আমি যদি মনে করি আলোর মধ্যে অন্ধকারে রয়েছি, আমি ঝপাং করে ঝাঁপ দিয়ে ওপাশে আলো রয়েছে আলোর মধ্যে গিয়ে পড়বো, এটা সম্ভব নয়। তার কারণ আপনাকে অন্ধকারের যে অধিপতি, সেই অন্ধকারের অধিপতি আপনাকে কিন্তু ছাড়বে না। ইফিসীয় তার 6 অধ্যায় যদি বড় পদ দেখেন, সেখানে বলছে অন্ধকারের অধিপতিদের কথা বলছে। দেখুন ইফিসীয় তার 6 অধ্যায়ের 12 পদ। অন্ধকারের জগৎপতিদের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে। আপনি যখন অন্ধকারের মধ্যে অবস্থান করবেন তখন কিন্তু সেই অন্ধকার আপনাকে ছায়া করবে, সেই অন্ধকারের মধ্যে আপনি ঢাকা থাকবেন, আর সেই অন্ধকার আপনাকে ছাড়বে না। অন্ধকারের অধিপতি দিয়াবল সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। যে কারণে আমরা যখন যিশুতে আসি, যিশুকে গ্রহণ করি, গ্রহণ করার পরেও কিছুদিন একটা রেস্ট থেকে যায়। যখন অন্ধকারের শক্তির হাত থেকে আমরা মুক্ত হই, তার কিছুদিন পর্যন্ত আমরা দেখতে পাই যে সেই রেস্টটা থেকে যায়। আপনি অন্ধকারের মধ্যে রয়েছেন, হট করে যদি আলোর মধ্যে আসেন কিরকম মনে হয়? আপনি চোখ খুলতে পারবেন না, তাই না? পিটপিট করবেন, কেননা একটা ঘোরের মধ্যে আপনি ছিলেন, আর সেখান থেকে আপনি জ্যোতির মধ্যে আসছেন, কিন্তু একটা সেই ভাব কিন্তু থাকবে। সেই ভাবটা কাটিয়ে উঠতে আপনার একটু সময় লাগবে প্রিয় ভাই বোন। আর এই কারণে আপনি মনে করবেন না যে রাতারাতি আপনার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য কিছুটা সময় লাগে, এই সময় দিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে। কিন্তু প্রভু যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে শুচি করে এবং অন্ধকার থেকে আলোর মধ্যে আসতে আমাদের সাহায্য করে। তাই আসুন আমরা যেন সেই সহভাগিতার মধ্যে যদি প্রবেশ করতে চাই, যেন প্রভু যীশু খ্রিস্টের রক্তে ধৌত হয়ে যেন আমরা সেই সহভাগিতার মধ্যে প্রবেশ করতে পারি। 8 পদ, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই,
তবে আপনারা আপনাদিগকে ভুলায়। এখানে আমরা কে বলতে পারি যে আমার কোনো পাপ নেই? কেউ বলতে পারি না। তার কারণ হচ্ছে যে সে বিষয়ে আমরা যদি নিশ্চিত না থাকি তখন আমরা বলতে পারবো না। কিন্তু যদি জানি যে প্রভু যীশু খ্রিস্টের রক্তে আমি ধৌত হয়েছি, তাহলে আমি বলবো যে প্রভু যীশুর রক্ত আমাকে সমস্ত পাপ হইতে সূচি করে। হালেলুয়া। সুতরাং এখানে যখন বলছেন যোহন যে যদি আমরা বলি যে আমাদের পাপ নাই, তবে আমরা আপনাদিগকে ভুলাই, তার মানে যোহন বলতে চাইছেন যে যারা এখনো পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেনি, অথচ তারা মনে করে যে তারা হচ্ছে রাইচাস, তারা মনে করে যে তারা ব্যক্তিগত ধার্মিকতায় তারা ধার্মিক প্রতিপন্ন হয়েছে, তাদের কথা তিনি বলছেন। অনেককে বলতে শুনেছি আমি বাবা কোনো পাপ করি না, আমার জীবনে কেন তো আমি কোনো পাপ করিনি। তাদের ক্ষেত্রে বলছে যে এই কথা কেউ বলতে পারে না, কেননা সে জন্মসূত্রে পাপ নিয়ে সে জন্মগ্রহণ করেছে। সুতরাং আমরা যদি বলি আমাদের পাপ নাই, তবে আমরা কি করছি? ওখানে লেখা আছে তবে আপনারা আপনাদিগকে ভুলায়। সত্য আমাদের অন্তরে নাই। সত্য অর্থাৎ ঈশ্বর, সত্য অর্থাৎ যিশু, তিনি আমাদের অন্তরে নেই। আর সেই কারণে আমরা আমাদের বলছি আমি তো কোনো পাপ করিনি। প্রিয় ভাই বোন, যখনই আপনি খ্রিস্টের কাছে আসবেন তখনই কিন্তু আপনি নিজের প্রতিচ্ছবিটা খুব ভালো মতো দেখতে পাবেন। এই কারণে খ্রিস্ট বিশ্বাসীরা যদি কখনো অন্যায় করে, তারা কিন্তু পাপ অকপটে প্রভুর কাছে বলে প্রভু ক্ষমা করে দেন, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু যারা জানে না তারা কিন্তু কখনো স্বীকারই করে না, তারা নিজেদেরকে ভুলায়। আসুন আমরা যেন নিজেদেরকে না ভুলাই, আমরা যেন প্রভুর কাছে এসে আমাদের পাপ স্বীকার করি যে প্রভু তুমি আমার পাপ ক্ষমা করো। সত্য যেন আমাদের অন্তরের মধ্যে অবস্থান করে, এ বিষয়টা আমার মনে রাখতে হবে। চলে যাই আমরা 9 পদে। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। তাহলে আমরা যদি পাপ স্বীকার না করি, আমরা যদি বলি পাপ করিনি, তাহলে আমরা কি করছি? আমরা নিজেদেরকে ভুলাচ্ছি, সত্য আমাদের অন্তরে নেই। কিন্তু যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তাহলে কি হবে? তাহলে তিনি অর্থাৎ প্রভু যীশু তিনি বিশ্বস্ত এবং ধার্মিক, সুতরাং তিনি কি করবেন? আমাদের পাপ সকল মোচন করিবেন, আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। তিনি সমস্ত পাপের ক্ষমা করবেন। আপনার পাপ কতটা করেছেন? আপনি কত টন পাপ করেছেন? কত গ্যালন পাপ করেছেন? যদি লিকুইড বলেন তাহলে গ্যালন, যদি আপনি বলেন যে সলিড দেখতে পাচ্ছি সলিড, তাহলে কত কিলো, কত কেজি, কত টন আপনি পাপ করেছেন। আপনার সেই পাপগুলোকে আপনি পাল্লার একদিকে রাখুন, আর অন্যদিকে প্রভু যীশু খ্রিস্টের রক্তকে আপনি রাখুন। কোন দিকটা ঝুঁকে যাবে? পাপের দিকটা ঝুঁকবে না, প্রভু যীশু খ্রিস্টের রক্তের দিকটা ঝুঁকে যাবে। সেই জন্য বলছে যে তোমাদেরকে সমস্ত পাপ হইতে, সকল পাপ হইতে তিনি তোমাকে সূচি করবেন। আপনার পাপ যতই ভারী হোক না কেন, যিশুর রক্তের থেকে ভারী
কোনো পাপ হতে পারে না। প্রভু যীশু খ্রিস্টের রক্ত সমস্ত পাপ হইতে আমাদেরকে শুচি করে। হালেলুয়া। এদিকে রক্ত রাখবেন আর এদিকে পাপ রাখবেন 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 রাখবেন, কিছুতেই সেই পাল্লার ওই দিকটা কিছুতেই আপনি তুলতে পারবেন না। যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে শুচি করে। প্রিয় ভাই বোন, আসুন, তার মানে কি এই যে আমরা যত খুশি পাপ করব? তার মানে এই নয়। তার মানে হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আমার জীবনে আমার পিতৃপুরুষের এত পাপ যেটা ক্ষমা হওয়ার যোগ্য নয়, এরকম আমরা মনে করি। সেক্ষেত্রে যোহন বলছেন যে প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে শুচি করে। আমাদের ব্যক্তিগত পাপ, আমাদের পিতৃপুরুষের পাপ, আমাদের জাতির পাপ, সব পাপ তিনি ক্ষমা করেন। হালেলুয়া। আর সেই জন্য বাইবেলে বারবার করে দেখেছি ঈশ্বর ভক্তেরা তারা তাদের নিজেদের জীবনের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছেন যেন তাদের ব্যক্তিগত জীবনের পাপ ক্ষমা করেন যিশু। তারা প্রভুর কাছে ক্ষমা চেয়েছেন তাদের পিতৃপুরুষের অপরাধের জন্য, তারা ক্ষমা চেয়েছেন তাদের জাতির অপরাধের জন্য। কেন? যেন প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে। প্রিয় ভাই বোন, আসুন, যে যিশুকে আমরা জানতে পেরেছি, যে যিশুর রক্ত আজ থেকে 2026 বছর আগে সেই কালভারি ক্রুশে যিশু দিয়েছিলেন, সেই রক্ত আজও পর্যন্ত মানুষের পাপের প্রতিকার করে, পাপ থেকে শুচি করেন। প্রিয় ভাই বোন, আজকে এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে যদি আপনি যিশুকে তুচ্ছ করেন, যদি যিশুকে আপনি না গণ্য করেন, তার রক্তের দ্বারা আপনি যদি শুচিকৃত না হন, তাহলে আগামী দিনে আপনার জন্য নরক অবস্থান করে রয়েছে, অপেক্ষা করে রয়েছে। প্রিয় বাবার, আসুন আমরা নিজেদের পাপের জন্য ক্ষমা চাই, আমাদের পিতৃপুরুষের পাপের জন্য ক্ষমা চাই, আমাদের জাতির পাপের জন্য ক্ষমা চাই প্রভুর কাছে, যেন আমরা পাপ মুক্ত হতে পারি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, শেষ অংশ 10 পদ আমরা বলে শেষ করব। যদি আমরা বলি যে পাপ করি না, তবে তাহাকে মিথ্যাবাদী করি, তাহার বাক্য আমাদের অন্তরে নাই। যদি আমরা বলি, কি বলি, আমি পাপ করিনি, আমার কোনো পাপ নেই, আমি বিশ্বাস করি না পিতৃপুরুষের পাপ, পিতৃপুরুষের পাপ আমি বহন করব কেন? যদি আমি বলি, তবে তাকে মিথ্যাবাদী করি। তাকে মানে যিশুকে মিথ্যাবাদী আমি করি। তার মানে যিশুর রক্ত যে আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করার জন্য যিশু দিয়েছিলেন কালভারি ক্রুশে, এটাকে আমি বিশ্বাসই করছি না। আমি বলছি আমার পাপ নেই, আমি বলছি আমার পাপ নেই, তার মানে যিশুর রক্তের কোনো প্রয়োজন নেই। কি বিষয়টা তাই? আমার পাপ নেই, যিশুর রক্তের কোনো প্রয়োজন নেই। সেই জন্য বলছে যে আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আমরা তাকে মিথ্যাবাদী করি, তাহার বাক্য আমাদের অন্তরে নাই। প্রিয় ভাই বোন, আসুন, ঈশ্বরের বাক্য যখন আমাদের অন্তরে থাকে, তখন সেই বাক্যের দ্বারা আমরা অভিযুক্ত হই। সেই বাক্যের দ্বারা পবিত্র আত্মার সাহায্যে আমরা অভিযুক্ত হই যে আমরা পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। কিন্তু যতক্ষণ না ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অপরাধ, নিজেদের ভুল ইত্যাদি আমরা বুঝতেই পারি না। আমরা বলি আমি কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি যেটা করছি সেটা ঠিক করছি। কেউ চেতনা দিলেও সেই চেতনাকে আমরা গ্রাহ্য করি না, কেন আমরা মনে করি যে আমাদের মধ্যে কোনো ভুল নেই, আমরা পাপ করিনি, আমাদের মধ্যে পাপ নেই। কেন আমরা তাকে মিথ্যাবাদী করছি যে তোমার রক্তের কোনো গুরুত্ব নেই, তোমার মৃত্যুর কোনো গুরুত্ব নেই,
আমার পাপই নেই। প্রিয় ভাই বোন, আসুন ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা যেন অভিযুক্ত হই। ঈশ্বরের বাক্যের দ্বারা যেন আমরা প্রভুর কাছে বলতে পারি, প্রভু তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, প্রভু যিশু তুমি আমার সকল পাপ ক্ষমা করো। প্রিয় ভাই বোন, আসুন, আপনি কি অন্ধকারের মধ্যে অবস্থান করছেন? কেউ আপনি জ্যোতির মধ্যে আসতে চান? আপনি যিশুর রক্তে নিজেকে ধৌত করুন, যিশুর কাছে আসুন। জীবনে চলার পথে ভুল অনেক সময় আমাদের জীবনে ঘটে, কিন্তু আমরা প্রভুর কাছে এসে অকপটে আমাদের পাপের ক্ষমা চাইতে পারি। কেননা ঈশ্বরের বাক্য বলছে, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ের 3 পদে, আমার বাক্য প্রযুক্ত তোমরা পরিষ্কৃত আছো। সুতরাং প্রভু তার বাক্যের দ্বারা আমাদের পরিষ্কারভাবে জীবনযাপন করতে সাহায্য করে। আপনি কি সেই বাক্যের আলোকে চলতে চান? আসুন ভাই বোন, যখন বাক্যের আলোকে চলবেন তখন আপনি সত্যে চলবেন, জ্যোতির মধ্যে চলবেন, আর অন্ধকারের লেশ আপনার মধ্যে থাকবে না। আসুন আমরা যারা আলোর মধ্যে রয়েছি তারা যেন কন্টিনিউয়াসলি জ্যোতিতে আমরা যেন অবস্থান করি, আমরা যেন খ্রিস্টের সঙ্গে সহভাগিতা থেকে দূরে সরে না যাই। যদি কখনো সরে যায়, প্রভুর কাছে ফিরে এসে বলি, প্রভু আমি তোমার সহভাগিতার মধ্যে প্রবেশ করতে চাই, তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো। আমি বুঝতে পেরেছি প্রভু, তোমার আত্মা আমার সঙ্গে কথা বলেছেন, তাই তোমাকে ধন্যবাদ দিই, তুমি ক্ষমা করো, আমি ভুল করেছি প্রভু, মার্জনা করো। প্রিয় ভাই বোন, আপনি প্রভুর কাছে অকপটে আপনার অপরাধ স্বীকার করে আপনি জ্যোতির মধ্যে অবস্থান করুন। যারা অন্ধকারের মধ্যে রয়েছেন তারা অন্ধকার থেকে বেরিয়ে আসুন, জ্যোতিকে গ্রহণ করুন, তার রক্ত দিয়ে আপনার পাপ আপনি ধুয়ে নিন। প্রভু যীশু খ্রিস্টের রক্ত আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করে। প্রিয় ভাই বোন, এমন কেউ রয়েছেন কি আপনি প্রভু যীশু খ্রিস্টের রক্তে ধৌত হয়ে অন্ধকার থেকে আলোর মধ্যে আসতে চাইছেন? যদি একজনও থাকেন, আমি তাকে বলবো যে আপনি আপনার জায়গায় সোজা উঠে দাঁড়ান। আপনি বলুন, হ্যাঁ প্রভু, আমি অন্ধকারে আর চলতে চাই না, কিন্তু আমি জ্যোতির মধ্যে অবস্থান করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। আপনি আপনার নিজের জায়গায় উঠে দাঁড়াবেন। এই সময়তে আমি যে প্রার্থনা আজকে উল্লেখ করব, সেই প্রার্থনা আপনি প্রভুর কাছে এই সময়